কষ্ট দেয়। কি দেয়? যদি বলেন কি দেয়? আমার দিকে তাকায় বলেন, এদিকে দিকে তাকাইবেন না। খুশি আছেন তো? তোমাকে হাসি দেখি নাকি? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দেন, দুনিয়ায় অভিশাপ, অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত, এবং ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রাখছেন। পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে টেনে নিয়ে আসছেন। হাদিস শরীফের ভিতরে আছে, মান সাব্বা আসহাবি ফাকাদ সাব্বানি ওয়া মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ। আমার সাহাবা কেরামকে যে গালি দিল, সেজন্য আমি রাসূলকে গালি দিল। যে আমার রাসূলকে গালি দিল, সে আল্লাহকে গালি দিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা কেরাম হলো নবীর ওয়ারিস। তাহলে বোঝা গেল আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, নবীকেও কষ্ট দেওয়া, সাহাবা কেরামকে কষ্ট দেওয়া, উলামা কেরামকে কষ্ট দেওয়া যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পান যখন মহান আল্লাহ তাআলার হুকুম বান্দা না মানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পান, যেই পথ আমাদেরকে দেখাই দিয়েছেন, এই পথে যদি না চলি তাহলে নবী কষ্ট পান। উলামা কেরাম কষ্ট পান, নবীর দেওয়া পথ যখন উপস্থাপন করা হয় আর আপনারা যদি সেটাকে ব্যঙ্গ করেন, তখন উলামা কেরামের মনে আঘাত লাগে। সুতরাং উলামা কেরামকে কষ্ট দেওয়া যাবে না, সাহাবা কেরামকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর নবীকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না। সংক্ষেপে বুঝাই, মেহমান আসছে আপনার বাড়িতে, অনেক দূর থেকে আসছে, সারা রাত তার ঘুম হয়নি, বৃষ্টিতে ভিজা গেছে। এখন সে যখন আপনার গেটের সামনে আসছে, আপনি তার জন্য ছোট ছোট বাচ্চা দিয়ে ফুলের তোড়া হাতে দিয়ে দিয়েছেন। প্রত্যেকে আহলান সাহলান মারহাবান বলতেছে, স্বাগত জানাইতেছে। ভিতরে ঢুকছে, দেখে যে সুন্দর বিছানা আছে, ফুলের তোড়া সাজানো আছে, তার গলার ভিতরে ফুলের মালাও দেওয়া হয়েছে। এখন সে বিছানায় বসছে, বসার পরে এখন তার প্রয়োজনটা কি, এটা হলো দেখার বিষয়। এই কথা ঠিক কিনা? এখন দীর্ঘক্ষণ বসে আছে, কয়েক ঘন্টা যখন পার হয়ে যায়, তখন বন্ধুকে ডাইকা বলে যে, বন্ধু তুমি তো আমার জন্য খুব খুশি হয়েছো। না, খুশি হয়েছি বিদেই তো তোমার জন্য এত কিছু আয়োজন। তাহলে 2-3 ঘন্টা ধরে বসে আছি, আমার গলা শুকিয়ে গেছে, না একটু পানি দিলা, না একটু শরবত দিলা, আমার ভিজা কাপড়টা একটু চেঞ্জ করবো, এই একটা কাপড়ের ব্যবস্থা তুমি করলা না। খাবার তো দূরের কথা, খাবার তো তুমি দেখা যায় দিতেই আছো না। যখন এই কথা বলছে, তখন বন্ধু ভাই, বন্ধু তোমার জন্য সব সাজাইছি, তোমার জন্য সব কিছু করছি, তবে খাবার তো আমি তৈরি করি নাই, খাবার তো তৈরি করি নাই, তোমার পোশাকের তো আমি ব্যবস্থা করি নাই, তোমার পানির তো ব্যবস্থা করি নাই, তোমার শরবতের তো ব্যবস্থা আমি করি নাই। বলেন তো দেখি, এখন বন্ধু বুঝতে পারছে যে আসলে সে আমাকে সম্মানার্থে এখানে জায়গা দেয় নাই, আমাকে অপমান করার জন্য সে জায়গা দিয়েছে। কি কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, সারা পৃথিবীর সমস্ত মাখলুক তার জন্য খুশি। কি কথা ঠিক কিনা? সব খুশি। ধন্য নবী ধন্য তুমি উপায় দেখানে, ধন্য নবী ধন্য তুমি উপায় দেখানে, পাহাড় পর্বত গাছপালা খুশিতে নাচে। বলেন আল্লাহু আকবার। নবী আসছে, সবাই খুশি। আমাদের দেশের ভিতরে দেখবেন একদম মিছিল করতেছে,
ব্যানার টাইমাইতেছে, দেয়ালে লিখতেছে আশিক রাসূল, কিন্তু যখন বলা হয় নবী বলছেন দাড়ি রাখতে দাড়ি রাখো, না এটা রাখতে পারি না। নবী বলছেন নামাজ পড়ো, না এটা নামাজ পড়তে পারি না, আমার নামাজ দরকার নেই। যখন বলা হয় যাকাত দাও, না যাকাত দেওয়ার প্রয়োজন নাই। রোজা রাখো, রোজা রাখার প্রয়োজন নাই। হজ করো, হজের কোনো প্রয়োজন নাই। খালি শুধু নবীর আশিক তুমি দাবি করতেছো, তাহলে বোঝা গেল এটা নবীর সাথে ঠাট্টা বিদ্রুপ হইতেছে। নবীর যেই চাহিদা যে পর্যন্ত না মিটাইবা এই পর্যন্ত তুমি আশিক রাসূল না, বরঞ্চ তুমি ধোঁকাবাজ। আমার প্রিয় ভাইরা, দেখতে হবে নবীর চাহিদা কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে যেন আঘাত না লাগে। নবী তো তোমাকে সুন্নাত উপহার দিয়েছে, সুন্নাত থেকে তুমি কেন দূরে থাকো? শাম থেকে এক লোক আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে দেখে গালি মেরে বসে। যখন দেখছে গালি মারছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পাথর নিয়ে তাকে ঢিল মেরে বলছে যে আল্লাহর লানত তার উপরে, তুই আল্লাহর নবীকে কেন কষ্ট দিবি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে গালি দিছে কাকে বলেন? কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীকে তুমি কেন কষ্ট দিলা? তাহলে বোঝা গেল সাহাবা کرامকে কেউ যদি গালি দেয় নবীকে গালি দেওয়া হয়। এই কথা ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এইজন্য সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের রাহবার, আমাদের পথ প্রদর্শক, আমাদেরকে পথ দেখায় গেছেন। রাহ মিলতি হ্যায় সবকো তারো সে, রাহ মিলতি হ্যায় সবকো তারো সে, हिदायत मिलती है नबी के यारों से। যদি তুমি পথ দেখো, তারকা দেখে যেমন মানুষ পথ চলে, ঠিক তেমনি ভাবে সাহাবা কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ দেখে আমাদের চলতে হবে। কি কথা ঠিক কি না? মুহাম্মাদান খুদা দাদাশ লশকর, আবু বকর উমর উসমান হায়দার, তাদের পথ দেখে তুমি চলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যত আদায় করবা, যত পালন করবা, মদিনা ওয়ালা খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের একটি শেষ, উনি সব সময় মদিনায় যেতেন। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে 10 হাত দূরে একটা কুটির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন আর সালাম পেশ করতেন। সব সময় এভাবেই উনি জিয়ারত করতেন, সামনে কখনো যাইতেন না। ওনার মনে জাগ্রত হলো শেষ বয়স, কারণ আল্লাহ ওয়ালারা কিছু হলো টের পায়। উনি মনে মনে ভাবতেছেন শেষ বয়স, মনে হয় আমি আর আসতে পারবো না। আচ্ছা, এত বছর পর্যন্ত আসা যাওয়া করতেছি, কোনদিন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের সামনে গেলাম না। মনের ভিতরে জাগ্রত হলো। আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মনের ভিতরে যখন খেয়াল হলো যে এই জীবনের শেষ, রাহমাতুল্লাহ আলামিনের রওজা মুবারকের সামনে একটু যাই একটু সালাম পেশ করে। আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি রওজা মুবারকের সামনে গেলেন। লোহার যে জারিগুলো আছে, নেটগুলো আছে, সামনে গেলেন। জয়া রাহমাতুল্লাহ আলামিনকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাহমাতুল্লাহ আলামিনকে সালাম দিলেন। আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খোদার কসম করে বলতেছি, আমি সালাম
সালাম দেওয়ার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন আমার সালামের জবাব নিলেন, আমি নিজ কানে শুনতে পাই। শুধু সালামের জবাবই শুনি না, বরঞ্চ রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও আল্লামা শফি, ও আল্লামা শফি, তুমি এত কাছে আসছো আজকে। ও আল্লামা শফি, তোমাকে একটা কথা বলে দেই, যেখানে যাইবা আমার উম্মতদেরকে তুমি জানাই দিবা, আমার রওজা মুবারকের সামনে আসলেই যে তুমি আমার নিকটতম উম্মত হইলা তা নয়, বরঞ্চ যে যত বেশি আমার সুন্নতের পাবন্দি হয়ে যাবে, যে যত বেশি সুন্নতের উপর আমল করবে, সে পৃথিবীর আনাচে কানাচে যেখানেই থাকুক না কেন, সে আমার নিকটতম উম্মত হবে। আর কাছে গেলেই কিন্তু খাঁটি উম্মত হওয়া যায় না, বরঞ্চ সুন্নতের পাবন্দি যত বেশি হইবা তত বেশি নবীর নিকটতম উম্মত হইবা। ও আমার প্রিয় বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোনেরা, নবীর নিকটতম উম্মত হইতে রাজি আছো কে কে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। किसी का आस्ताना ऊंचा है ऐसा, सिर झुक कर ऊंचा ही रहेगा, हंसे जाने से जब तक तुम डरोगे, जमाना तुम पर हंसता ही रहेगा। माथा যত নিচা করবা, নবীর সুন্নতের পাবন্দি যত বেশি হইবা, আমার আল্লাহ তোমার মর্যাদা বাড়াই দিবেন। কথা ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, কে হাসলো কে উপহাস করলো সেই দিকে তাকাইবা না। কবি বলতেছেন, এমন কোন জামানা যায় নাই যে জামানায় একজন আরেকজনকে উপহাস করে নাই, একজন আরেকজনকে ঠাট্টা করে নাই, এমন কোন জামানা যায় না। আমার প্রিয় বন্ধুগণ, নবীর সুন্নতের পাবন্দি হইবে না। হায়চরের ময়দানে রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের সামনে যখন দাঁড়াইবে, চার কোণায় চারজন সাহাবী থাকবে। এক পাশে থাকবে আবু বকর, আরেক পাশে হযরত ওমর, আরেক পাশে উসমান, আরেক পাশে আলী। চারজন সাহাবা গ্লাসগুলো আগায় দিবেন, রাহমাতুল লিল আলামিন নিজ হাতে উম্মতদেরকে পানি পান করায় দিবে, যে পানি একবার খাইলে 50,000 বছরের ভিতরে পিপাসা লাগবে না। রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে পানি খাওয়াইবে, হঠাৎ নজরে পড়বে সিরিয়ার কিছু উম্মত দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বলবেন, তোমরা কে? বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উম্মত, আমরা আপনার উম্মত। আল্লাহর নবী বলবেন, না না না, আমার উম্মত যদি তুমি হইতা, আমার মতো চেহারা হইতো, আমার সাহাবা কেরামের মতো চেহারা হইতো, আমার সাহাবা কেরামের মতো পোশাক হইতো, আমার সাহাবা কেরামের মতো সুরত সিরাত হইতো, কিন্তু তোমার তো সেইগুলো দেখি না। সৌকান সৌকান লিমান গায়্যারানা, সৌকান সৌকান লিমান গায়্যারানা, যা যা তুই দূর হয়ে যা, তুই তো আমার উম্মত না। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবি যদি করই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হবে, নবীর নিকটতম উম্মত হইবা, এবং হায়শরের ময়দানে রাহমাতুল লিল আলামিনের নিজ হাতের হাউজে কাউসার থেকে তুমি পানি খেতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি হয়ে জিন্দেগি যাপন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।